৮৪টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছালো দলগুলো। পরিবর্তন হচ্ছে গুরুত্বপূর্ণ ৭০ নং অনুচ্ছেদ, যার মাধ্যমে এমপিগণ ভোট দিতে পারবে নিজের ইচ্ছে মতো। আগের সংবিধানে বলা হয়েছিল কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না, কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর এই আইন পরিবর্তন করে বলা হয়েছে এমপিগণ অর্থ বিল ও আস্থা প্রদানের ক্ষেত্র ছাড়া যে কোনো বিষয়ে তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবেন। তবে বিএনপি বলছে সংবিধান সংশোধন ও পরিস্থিতিতে কোনো ভোটের ক্ষেত্রে দলের বাইরে মত দেওয়া যাবে না। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর করেন, যা গণ্য হচ্ছে ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে। দাবির মুখে শেষ মুহূর্তে জুলাই সনদের অঙ্গীকারনামায় ৫ম ধারায় সংশোধন করা হয়েছে। ৫ম ধারায় আগে বলা ছিল, গণঅভ্যুত্থান পূর্ব ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামে ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। সংশোধিত দফায় বলা হচ্ছে, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব।